স্বৈরাচার বিরোধী আন্দোলনের সংগঠক হিসাবে, পরিকল্পনাকারী হিসাবে ভূমিকা রেখেছেন। জননেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে যেসব কটূক্তি, ষড়যন্ত্র এবং অমর্যাদাকর বক্তব্য দিয়েছেন, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই সঙ্গে মহল বিশেষকে বলতে চাই, নির্বাচন হলে তিনি প্রধানমন্ত্রী হবেন এটি বড় বিষয় না। বিষয়টি হচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়ে তার জায়গা হয়ে গেছে, মনে তার জায়গা হয়ে গেছে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী, আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার পরে এই দেশের সব থেকে জনপ্রিয় নেতা হিসাবে যিনি ইতিমধ্যেই স্বমহিমায়, সহযোগ্যতায় জায়গা করে নিয়েছেন, তিনি আছেন জনাব তারেক রহমান। আমার নেতা বলে বলছি না, বাংলাদেশের যে কোনো মানুষের কাছে যে জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন তিনি কতটা শ্রদ্ধার পাত্র, কতটা গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে দক্ষিণ পূর্ব এশিয়াতে তার অবদানের কথা ঘরে ঘরে পৌঁছে গেছে। বন্ধুরা, আমরা জানি মিটফোর্ড হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে সেটা নির্মম, নির্দয়, ভয়ঙ্কর এবং এটি পরিকল্পিত। আপনারা জানেন, এর ভিডিও দেখলেই বুঝবেন যারা ভিডিও করেছে তাদেরও হাত একটু কাঁপে নাই, তারাও গিয়ে এটা বাধা দেয় নাই। ওখানে যেসব মানুষ উপস্থিত ছিল তারা অবাক বিস্ময়ে এই ভিডিওকারীদের দিকে তাকিয়েছে। এই ভিডিও এডিট করা হয়েছে এবং এই ভিডিও 2 দিন পরে প্রকাশ করা হয়েছে। তার আগে আমরা জানি খুলনাতে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং তার রড কেটে দেওয়া হয়েছে এবং রড কাটা বাহিনী বাংলাদেশে কারা এটা যদি নাও বলা হয় মানুষ জানে, চিনে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরা কত মানুষকে হত্যা করেছে এই রড কেটে, সেটাও আপনারা জানেন।